বাবা ভালো করে নোট করে শুনে রাখেন বাবা, চেন না গো আমেনা বিবি, চেন না গো আমাকে আপনার ঈশা নবে মাতায় আমি মারিয়াম নাম কোরআনেতে। তিনজন মেয়ে ছেলে বলেছে বাবা একদম চুপ হইয়া জানো চোখের পানিতে মুখ ভাসিয়ে দিচ্ছে রে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আমার আল্লাহ সবই জানছে, তবু আমার আল্লাহ জিজ্ঞাসা করছে নারী রে সবাই তোরা আপনারা আপনার পরিচয় দিলি, কার বিবি কার মা, তুমি কেন বলতে বাকি থাকলা, বলো তোমার পরিচয় কি? বলছে আল্লাহ আমি তো নবীর মা নয়, আমি তো কোনো নবীর বিবি নয়, আমার ভাগ্যটা এত বড় খারাপ, এই আমার স্বামী তোমার সাথে গাদ্দারি করে, বড় বাটফারি করে, চিটারি করে, এই জন্য আমি লজ্জায় বলতে পারছে না। এবার আমার আল্লাহ বলছে ও আমার বান্দিরে তোমার স্বামী জাহান্নামে যাবে আর তুমি হলা জান্নাতি। জোরে বলেন বাবজি ভাইয়েরা, ওই মেয়েটা লজ্জা ভেঙে দেয়া আল্লাহর কাছে বলছে আল্লাহ গো আমেনার বাড়িতে যাব, আমেনা আমাদেরকে দেখে জিজ্ঞাসা করবে বল তোমরা কারা, কোথায় তোমাদের বাড়ি, তখন ওদের মতো আমিও বলবো যে চেন না গো আমেনা বিবি, চেন না গো আমাকে খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবা সেনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবা সেনে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন কার বিবি কার মা, এটা বললে তো খুশি হব না? কি বললে খুশি হবা? বলছে আমি এটা বললে খুশি হব, আমি এটা বললে রাজি হব। যে আমেনা যখন তোদেরকে জিজ্ঞাসা করবে বোন তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়, তখন তোরা বলবি আমরা আল্লাহর তরফ থেকে তোমার সন্তানের বান্দি হিসাবে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা মা বোনেরা, এবার ওই মেয়েগুলা বলছে ঠিক আছে আল্লাহ গো আমরা তাই তাহলে বলবো, আমরা তাই তাহলে বলবো গো খোদা। এবার বাবা এমনি করে আমার বাবা ওই মেয়েগুলা আমেনার বাড়ি অবতরণ হলো। নবীজি দুনিয়াতে আসে বাবারা, আমার মা বোনেরা, আমার নবী রাতেও যাবে না দিনেও যাবে না, না থাকবে চন্দ্র, না থাকবে সূর্য, না থাকবে তারা গ্রহ নক্ষত্র, কিছুই থাকবে না। শুভ সাদিকে শুভকালে 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিলে বাংলাদেশী মাসে আরবি 12 রবিউল আউয়ালে আমার নবী আম্মাজান আমিনার কোলে সোমবারের দিনে যাবে। জোরে বলুন কোন দিনে যাবে? সোমবারের দিন নবী আসছেন দুনিয়ায়। ইস নবী আসলেন মনে অশান্তি দূর হলো, জুনুম বিদায় নিল, বাতিল বিদায় হলো, অন্ধকার দূর হলো, আবর্জনা পরিষ্কার হলো। ইয়াসরিব তাইবা ছিল, তাইবা হলো, ঠিক কিনা? এই নবী কত বড় রহমত, মায়ের নবী, মায়ের নবী আপনার শুভ সাদিকে শুভকালে 570 খ্রিস্টাব্দে এ ধরাধামে চলে আসলেন বাবা হযরতে আমিনা। উনি বললেন আমার দুনিয়াতে বেটা হলো, তবে অন্যান্য মায়ের বেটারা যেভাবে আসে আমার বেটা সেইভাবে আসলো না। আমার বেটা পোশাক পরিধান করা আসলো, আমার বেটা লজ্জা স্থান কেউ দেখতে পেল না, আমার বেটা চোখে সুরমা লাগিয়ে চলে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
মা আমিনা উনি বললেন হুয়া সাজাদু, আমি দেখতে পেলাম আমার বেটা যেন সেজদায় পড়ে কান্দে, আমার বেটা যেন সেজদায় পড়ে কান্দে। আল্লাহ আমার হবে না থবে না, একটি মাত্র সন্তান গো আল্লাহ, আর স্বামী নাই গো আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে চিরতরের মতো বিদায় হয়ে গেছে। এই জন্য আল্লাহ গো কোন মায়ের লাল সাজদায় পড়ে কান্দে না, কোন বাপের বেটা সাজদায় পড়ে কান্দে না, তবে আজকে কেন সাজদায় পড়ে কাঁদছে? এ মওলা গো মওলা, এটার মানে কি বুঝতে পারলাম না। আবে না এবার বাবা আপনার ছেলে ন্যাংরা কানা করা হলেও মা বাবা বুকে তুলে নেয়, মা বাবা কোলে নিয়ে নেয়। এবার সময় নেকরাম ব্রাদান ইসলাম হযরতে আমেনা নবীজি সাজদায় পড়ে কাঁদছে গো, দুই চোখের পানি আপনার পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার বাবা আপনার কি হলো? আম্মা জান আমিনা নবীর মা আপনার কিনা কানটাকে নিয়ে গেলেন, কানটাকে নিয়ে গিয়া আপনার কিনা নবীজির জবান মুবারকের কাছে লাগালেন, মুবারকের কাছে লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়া গো আমিনা নিজে নিজে শুনতে পেলেন আপনার কিনা বলতে লাগলেন, আমার বেটা বলতেছে রব্বি হাবলে ইয়া উম্মতি, রব্বে হাবলে ইয়া উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। মদিনা শরীফের পাশে বেহেশতের ওই বাগান আছে, জোরে বলে সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাশে জান্নাতের ওই বাগান আছে, ওই বাগানের মেহমান, ওই বাগানের মেহমান কবে যে হব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। যে কটা আছেন বাবা সামনে চলে আসুন তো, যে কটা আছেন যাই 10টা থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছে তাই আপনারা এসেছেন। ওপরে যারা আছেন ভাই রাস্তায় না থেকে এটা জান্নাতের বাগান। রাসূল বলছেন যে জায়গায় হাদিস কোরআন আলোচনা হয় আর ওই জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন। সাহাবীগণ বলছেন কোন জান্নাত? ওই জান্নাতটা হচ্ছে রিয়াজুল জান্নাত। এজন্য আদব দিয়ে বসুন বাবা। এই বক্তা চলে আসলো, আমার আর ক্ষমতা নাই বাবা, কারণ প্রত্যেকটা স্টেজে যায় প্রত্যেকদিন বলতে হয়। আর আবু সুফিয়ান এই গ্রামের সন্তান, উনিও কিন্তু জানে বক্তার মর্ম, বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। যা হোক বাবা, যে বক্তা আসবে আমি একটা জোড়হাত করে বলবো একটু কথা বলিয়েন, কেন আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট যদি না হয়, ও যতই বড় বক্তা হোক জমাতে কেউ পারবে, ক্ষমতা নাই বক্তা জমাবার। তো বাবা একটু এগিয়ে চলে আসুন। সুবহানাল্লাহ। যে কটা আছেন আর বেশি দেরি করে না ভাই, বক্তা নিয়ে আসো, কেননা যে কটা লোক আছে তারা হেদায়েত হোক, তারা শুনুক জ্ঞান ও ইসলামের কথা, দ্বীনের কথা, ইলাহির কথা, মূল্যবান কথা শুনুক। জীবনে তো সারা জীবন শুনবে, আবার নুন চাতে আসবে ইনশাআল্লাহ, ওখানে আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। তো নবীর মা উনি বলছেন আমার ছেলে দেখলাম আমি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এবার বাবা যে 4 জন মহিলা নবী তাবিদারি করার জন্য এসেছিলেন, ওই 4 জন মহিলা এবার বলছে আমেনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় গুণবতী রে মা, আমরা তোমার ছেলেকে গোসল দেওয়ার জন্য, আমরা তোমার ছেলেকে কেউ মুছিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছিলাম, কিন্তু তোমার ছেলে সাদা পোশাক পরিধান করা অবস্থায় দুনিয়াতে আসলো রে মা। এ আমেনা এবার তাহলে আমাদেরকে বিদায় দাও। আমিনা
এবার তাহলে আমাদেরকে বিদায় দাও। আমেনা বিদায় দাও, আমেনা বিদায় দিচ্ছে বাবা। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলছে, আল্লাহ গো, তুমি তো কোরআনে বলেছো খাতামান নবিয়্যিন, এমন নবী হয়নি আর হবে না, এমন নবী আর বানাইবে না। ওগো আল্লাহ, তাই আপনার কাছে একটা ফরিয়াদ, আল্লাহ গো, আপনার কাছে একটা রুনা জারি করে গো আল্লাহ। বললো কি রুনা জারি? বল বল বল। বলছে আল্লাহ, এই নবী দুনিয়াতে এসেছে, আমরা ফেরেশতা আমিনার বাড়িতে মিছিলের কাফেলা নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মিছিলের কাফেলা নিয়ে যাব। এমনি করে এবার নবীজি চলে আসলেন বাবা। আমিনা বলতে লাগলেন, আমার বাড়িটা এত অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল, আমার তার নবী, মায়ার নবী, রহমতের নবী, কায়নাতের নবী আসার পরে আমি দেখতে পেলাম আমার বাড়িখানা শুধু নয়, আল্লাহর আরশ আল্লাহ পর্যন্ত নূরের আলোয় যেন তাজাল্লা হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা নবীর দাদা, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কাবা শরীফের দেখভাল করতেন বাবা, কাবা শরীফকে দেখতেন বাবা। এবার সবাই দেখলাম কি হলো, কাবা শরীফ এত তোলাহেলা করেছে বাবা, এত ভূমিকম্প হচ্ছে, এত ভূমিকম্প হচ্ছে, কি ব্যাপার? কাবা কেন হিলছে, কাবা কেন দলছে গো? এভাবে কাবা কোনদিন হিলে না, কাবা দলে না, তবে আজকে কেন কাবা শরীফ হেলাধুলা করছে গো আল্লাহ? বললো এই জন্য হেলাধুলা করেছে। এই আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বয়স্ক ব্যক্তি, উনি আপনার কিনা বাবা, হাতে লাঠি না হলে চলতে পারে না, হাতে লাঠি না হলে বাবা যেতে পারে না। এমনি করে বাবা আমার হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফে দেওয়ালে যেন হাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কাবা শরীফে দেওয়ালে যেন হাত লাগিয়ে দিয়েছে, আর বলছে ও কাবারে, এভাবে কোনোদিন হিলে না তোলে না, তবে আজকে কেন কাবা শরীফ হিলছে আর দলছে? আল্লাহ কাবা বলছে, আব্দুল মুত্তালিব গো, তুমি কি জানো না, তুমি কি জানো না, গোটা দুনিয়া জেনে গেছে, সবাই বুঝতে পেরে গেছে আল্লাহর নবী কাবার কাবা দুনিয়ায় চলে এসেছে। এই সারা দুনিয়া জানছে, আর তুমি জানছো না? আল্লাহর নবী আসল কাবা দুনিয়ায় চলে এসেছে। কে এসেছে? আসল কাবা এসেছে। তো বলছেন কাবা এসেছে? বলছে হ্যাঁ। আব্দুল মুত্তালিব একটা লোকেশন রাখলেন, একটা কিবলা দেখলেন, একটা দিক দেখলেন, ওই দিকটা অন্য কোথাও নয়, ওই দিকটা আমার আমেনার বাড়ি দেখে কাবা ঝুঁকে যাচ্ছে। তাহলে আব্দুল্লাহর বেটা হয়েছে নাকি, আমেনার পুত্র হয়েছে নাকি? দেখে যায়, দেখে যায়, দেখে যায়। এবার এক পা দোপা করে বয়স্ক মানুষ হাতে লাঠি নিয়ে উনি যেন বেটার বাড়ি যেতে লাগলো। বাবারা, আমার মা বোনেরা, বেটার বাড়ি যেতে লাগলো। চলে যায়, চলে যায়, যেতে যেতে বাবা এবার আপনার কিনা আপনার গেটে বাবা এত বড় লম্বা মাপের একটা মানুষ হাতে মস্ত বড় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তলোয়ার লিয়া দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি ব্যাপার? আমি ইনাকে কোনোদিন দেখি নাই, ইনাকে কোনোদিন চোখে দেখি নাই, তবে আজকে কেন এই বাড়িতে একাই এসেছে? আই আমার বৌমা বিধবা আছে রে, আমার বৌমার স্বামী নাই। লোকে নানান জাতি নানান রকম কথা বলবে, কুমন্তব্য করবে, সমালোচনা করবে। এই জন্য যা তাড়াতাড়ি করে তুই যা আছিস বেরিয়ে যা রে, বেরিয়ে যা, বাড়িতে ঢোকার চেষ্টা করিস না। বলল হুজুর আপনার বাড়িতে আমি ঢুকতে যাব না, তবে আপনার বাড়িতে এত ভিড়, এত ভিড় লেগে গেছে, একটাও জায়গা দেওয়া যাচ্ছে না, একটাও জায়গা নাই, সব জায়গা বুকিং হয়ে গেছে, সব
জায়গা পূর্ণ হয়ে গেছে। বলল কেন, কিসের জন্য? বলল আপনার বাড়িতে ফারিস্তাদের মেলা বসেছে। ওগো ও নবীর দাদা সাহেব আব্দুল মুত্তালিব, আপনি জানেন না হয়তো, আপনার আজকে পোতা হয়েছে গো, আপনার বেটার বেটা হয়েছে গো, আমিনার বেটা হয়েছে গো, আব্দুল্লাহর বেটা হয়েছে গো। এই জন্য সবাই তারা ফারিস্তারা দরুদের মালা লিয়া নবীকে উপহার দিতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে দরুদের মালা উপহার দিতে এসেছে। এই জন্য সবাই এত ভিড় করেছে, এত ভাট্টা হয়েছে, এই জন্য জায়গা দেওয়া যাচ্ছে না। হুজুর গো আপনি একটু থেমে যান, একটু আপনি থেমে যান। তারপরে আপনি যখন ফারিস্তাদের জিয়ারত হয়ে যাবে, যখন ফারিস্তাদের জিয়ারত হয়ে যাবে, তখন আপনি জান প্রাণ ভরে আপনার পোতাকে দেখবেন গো, বাপাহারা বেটাকে দেখবেন গো, এতিম নবী মুস্তাফাকে দেখবেন গো। এবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেন বাবা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এবার সময় নেকরাও নবীর দাদা বয়স্ক মানুষ, আপনার হাতে লাঠি না হলে চলতে পারে না, হাতে লাঠি না হলে যেতে পারে না, তত্তর তত্তর করে কাঁপছে রে, তত্তর তত্তর করে কেঁপে যাচ্ছে বাবা। এবার আমার দয়ার নবী মুস্তাফার দাদা এবার রেগে গেছে বাবা, লাঠি কানা যেন চেড়ে তুললেন। এই আমার বেটার বাড়ি যাব রে, আমার পোতার বাড়ি যাব, আমার বৌমার বাড়ি যাব, আমার বৌমার বাড়ি যাব। আমি শেষ করে দিলাম, চলে যাচ্ছি। এভাবে কোনো নাম হয় নাকি? 2 ঘন্টার উপর হয়ে গেছে, আর মাইকের আওয়াজও কুলাতে পারছি না, বুঝতে পারলেন? প্রত্যেকদিন বলতে হয় বাবা, প্রত্যেক দিন। আমি তো কম্পিউটার না, তাই কি না? মানুষ, একটা মানুষ 2 ঘন্টা যদি অ্যাভেলেবেল বকে, ও মানুষের কাল কবজা থাকে না, ঠিক কিনা বলেন? থাকে। আর শ্রোতার যে অবস্থা, একবারে খাস্তা নাস্তা হয়ে গেছে, রাগ করিয়েন না। এ দোষ মেলার দোষ, মেলা ঠেলা খাওয়ার জন্য এরকম। জালসা দিবেন তো মেলা দিবেন না, মেলা দিবেন তো জালসা দিবেন না। আল্লাহর রহমত বর্ষিত হতে চাক এই গ্রাম, তবে কমিটিতে দোষ নয়, কমিটিরা উদ্যোগ নিয়েছে। আপনারা বয়স্ক মানুষ, আপনাদেরকে উদ্যোগ নেওয়া অবশ্যই দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? ইসলামকে আগে বাড়াবার জন্য দরকার আছে না নাই? ইসলামের জন্য জান পর্যন্ত দিতে হবে, প্রাণ পর্যন্ত দিতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন। কোনটা মেলা? ওটা আপনারা ফতোয়া দিবেন, আমি নয়। ফতোয়ার বক্তা আসছে, আমি ফতোয়া দিব না, ফতোয়া দিব না। ফতোয়া দেনেওয়ালা আসছেন, মেলা করা হারাম না হালাল উনি বলবেন। আমি জীবনী হাতুড়া ডাক্তার, উনি হচ্ছেন সার্জন ডাক্তার, ঠিক কিনা? একটু টাল আছে, ঠিক আছে, যা বলছি বলুক আপনার কাজ। যাক, এটা আল্লাহর রহমত। এই মেলাটা হওয়াতে উপকার আছে, আমি বলবো। এই বাপজি শুনুন, মেলা হওয়াতে উপকার আছে। থামেন, মেলা হওয়াতে উপকার আছে। যারা জাহান্নামী তারা মেলায় যাবে, যারা জান্নাতি তারা এসে বসবে, ঠিক কিনা বলেন? যে যা করছে করুক, আপনার কাজ আপনি করুন, যে যা করছে করুক। বলে না ঘরে মালবি ঘরে মৌলানা, পরকে বুঝায় নিজে বুঝে না, ঠিক কিনা? আচ্ছা, নামাজ পড়েন কে কে? একটু হাত তুলেন তো। নামাজ সবাই পড়ে। আচ্ছা, নামাজ বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহকে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখেছেন? আল্লাহকে মুসা নবী দেখলো না, আরে বলছে আমি দেখেছি।
এই জন্য বলছে নামাজ হইল না রে তোর, নামাজের লিলি না খবর, ঠিক কিনা বলেন? নামাজে হইল না রে তোর, নামাজের লিলি না খবর, তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লিলি না খবর। কেন? মসজিদের ওই আজান শুনে প্রথমে মসজিদ যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। ভাইরা, আমার মা বোনেরা, দাদারা, দিদিরা গো, এবার নবীর দাদা অনেকক্ষণ ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি করা যায়? আল্লাহ নবীকে কখন দেখবো রে? বাবা হারা বেটাটা, এতিম ছেলেটাকে কখন দেখবো রে? এরকম কথা আপনার জানো বাবা বলতে লাগলেন। সময় নেকরাম রাদান ইসলাম আব্দুল মুত্তালিব ফারিস্তাদের জিয়ারতের পরে বাবা এবার আমেনার কাছে চলে যাচ্ছে। মা আমেনা শ্বশুর আব্বাকে দেখে যেন মাথায় ঘুমটা দিলেন, মাথায় কাপড় দিলেন, মাথায় কাপড় দিয়া আমেনা যেন টুকরে টুকরে কাঁদছে গো। আমেনা টুকরে টুকরে কাঁদছে গো, চোখের পানি পড়ে যাচ্ছে। আমেনা বলছে, আব্বা গো, আপনার বেটা দেখতে পেল না, আপনার পোতাকে আপনার কেনা দেখতে আসছে গো। আর ফারিস্তারা দরুদের মালা, দরুদের নাজরানা উপহার দিয়ে গেছে গো। এবার বাবা আমেনা টুকরে টুকরে কাঁদছে। আমেনা চোখের পানি মুছাইবার জন্য আব্দুল মুত্তালিব বলছে, আমেনা, আমেনা গো, চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার স্বামী নাই তো কি হলো রে মা, আমি তোমার গার্জেন শ্বশুর আব্বা বেঁচে আছি। মা, তোমার স্বামী নাই, ওতে কোনো দুঃখ নাই, আমি তোমার গার্জেন আছি। কই দাও, নবী মুস্তাফাকে দাও, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, নূরে তো জাহান সরবারে দো আলমকে দিয়ে দিলেন। নবীজি কোলে আসলেন, দাদার কোলে আসলেন। আসার পরে এবার আমেনাকে খুশি করা তুললে পুরো মক্কা শরীফ আব্দুল মুত্তালিব যেন খানা জিয়াপত দিয়া খাইয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এত বড় খানার আইটেম করলেন, আয়োজন করলেন। বাবারা ভাইয়েরা, পুরো মক্কা শরীফ তাতে শামিল হলো। আর বাবা আমেনাকে বলছে, আমনা তোমার বেটা হয়েছে রে মা, ঠিক আছে, তোমার বেটার নাম কি রেখেছো একবার বলো। বলে, আব্বা গো, আমার শ্বশুর আব্বা বেঁচে আছে, আমি কেন আমার বেটার নামটা রাখতে যাব? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমার বেটার নাম আপনি রাখবেন গো আব্বা। হযরতে আব্দুল মুত্তালিব ইনি বলছেন, আমি না, চিন্তা করিও না, আমি তোমার বেটার নাম রাখবো না, আল্লাহর কাবা ঘরের কাছে যাব, আর কাবার কাছে গিয়া আমি দেখে আসবো তোমার বেটার নাম হয় কিনা। এবার বাবা নবীর দাদা সাহেব জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনার চলে যাচ্ছেন, চলে যায়, যেতে যেতে এবার বাবা আপনার কাবা নিকটে চলে গেলেন। কাবা শরীফের নিকটে যেমনি পৌঁছে গেলেন, এবার কাবা শরীফ আমার নবীর দিকে ঝুঁকে যায়। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। কাবা নবীর দিকে ঝুঁকে যায়, কাবা নবীর দিকে ঝুঁকে যায়। এবার বাবা কাবা শরীফ ঝুঁকে যাচ্ছে, কি ব্যাপার, কাবা কেন হিলাধুলা করছে, কাবা কেন নবীর দিকে ঝুঁকে যাচ্ছে? এবার বাবারা, মা বোনেরা গো, এবার কাবা বলতে চাইলো, ও নবীর দাদা গো, ও নবীর দাদা, আপনি কি জানেন না, আপনি কি বুঝেন না? ও গো, আপনি যাকে দুনিয়াতে নিয়ে এসেছেন, আপনি যাকে কোলে চড়িয়ে নিয়ে এসেছেন, আপনি যাকে গোদ মুবারাকায় কোলে নিয়ে এসেছেন, এটা যে হলো কাবারও কাবা। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই আসল কাবা, এটা হলো আসল কাবা, এটা হলো আল্লাহর প্যারা মাহবুব, এটা হলো আল্লাহর খাস বন্ধু, এটা হলো আল্লাহর হাবিবুল্লাহ। দয়ার নবীর নামকরণ রাখা হবে।
আব্দুল মুত্তালিব নবীর এখনো নাম হয়নি রে বাবা। আমাদের বেটা বেটি হলে নাম রাখতে হয়, ঘন্টু ঘন্টু মন্টু টন্টু না হলে পিন্টু রাখতে হয়। কিন্তু বাবা নবীর নামটা কত আদবদার নাম রে বাবা, যেই নামের ওসিলাতে মানুষ নাজাত পাবে, পরিত্রাণ পাবে বাবা। এবার কাবা শরীফ থেকে আওয়াজ এটা ভেসে আসলো, একটা গায়েবী আওয়াজ হলো, বলে আব্দুল মুত্তালিব গো তুমি কি জানো না, তুমি কি বোঝো না? আব্দুল মুত্তালিব বলল কি? বলছে এই খবরখানা হলো তোমার পোতা যখন আসমানে ছিল গো তখন তোমার পোতার নাম ছিল আহাম্মা, আর যখন জমিনের নিচে তাশরিফ নিয়ে আসলো আগমন ঘটালো তখন এনার নাম হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আসমানে ছিল গো, নাম ছিল আহম্মদ, জমিনে যখন চলে আসলেন নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে ভাইয়েরা, নবীর নামের ওসিলা, নবীর নাম ওসিলা দিয়া যদি কেউ কিছু চায় আল্লাহর কাছে, আমার আল্লাহ ওই জিনিসটা দিতে দেরি করে না। ওই জিনিসটা আল্লাহ সঙ্গে সঙ্গে বাবা মিলিয়ে দেয়। চমচমাচক বিজলি কেন চমকায় রে, জোরে বলে সুবহানাল্লাহ। চমচমাচক বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চমচমাচক বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। আমি নবীর খুশির সীমা নাই, খুশির সীমা নাই, জোরে বলেন আমি নবীর খুশির সীমা নাই, খুশির সীমা নাই। কেন? পূর্ণিমার চাঁদ যেন কোলে ফিরে পাই, কোলে ফিরে পাই। ওর গেলে মাল দলে দলে, ফারিস্তারা দলে দলে সল্লে আলা গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চমচমাচক বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। কাবা শরীফ থেকে আব্দুল মুত্তালিব নামখানা রেখে দিলেন বাবা। এবার বাড়ি নিয়ে আসে আব্দুল মুত্তালিবের চোখটা যেন পানিতে টলমল করতে লাগলো। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, দুই চোখের পানি পড়ে গেল। হযরতে আমেনা জিজ্ঞাসা করেন আব্বা জান গো আপনি কেন কাঁদছেন, কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে, একবার তাড়াতাড়ি বলে দেন। হযরতে আমেনা বললেন আব্বা গো আপনি এইভাবে কেন কাঁদছেন, চোখের পানি কেন পড়ে যাচ্ছে? হযরতে আমেনা উনি আপনার প্রশ্ন রাখলেন। আব্দুল মুত্তালিব বলে মারে আমার তোমাকে দেখলে 32টা নারীতে টাল পড়ে যাচ্ছে। আমেনা, আমেনা তুমি অল্প বয়সে বিধবা হয়ে গেল রে মা আমার। আমার পোতা জন্মে আব্বা বলে ডাকতে পারবে না। এখানে কতজন আশিক বসে আছেন, আমার মা কালা বোনেরা বসে আছে, জানি না কার মা কবরে, জানি না কার আব্বা কবরে চলে গেছে রে বাবা। এদের জন্য আমি কিছু চেয়েছিলাম বাবা, যে যা পেরেছেন ভালোভাবে দিয়েছেন, যারা পারেননি পরবর্তী বক্তার হাতে দিয়ে দিয়েন। এবার বাবা হযরতে আমেনা উনি আপনার কিনা বলছেন আব্বা আমাকে দেখে কাঁদিয়েন না, আপনি বলেছেন যার কেউ নাই তার যে আল্লাহ আছে। তবে আর একটা খুশির খবর আপনাকে বলি আব্বা। বললেন মা বলো বলো কি খুশির সংবাদ, কি এমন খুশির পাইগাম দিবা বলো। আমেনা, আমেনা বলছেন আব্বু গো যখন কোনো বাপের বেটা মায়ের লাল আপনার জমিনে আসে তাশরিফ নিয়ে আগমন করে জন্ম নেয়, ওই সময় দেখি কুয়া কুয়া করে কান্দে, কিন্তু আপনার আমার বেটা আপনার পোতা ওগো শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নেতা উদার বুকের মরুচ্ছেতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিনা কুয়া কুয়া বলে কান্দলো না।
আমি দেখলাম নবীজি দুনিয়ায় তাশরিফ নিয়ে আসলেন। আমি দেখলাম হুয়া সাজাদু, আর নবী সাজদায় পড়ে যেন কাঁদছে। নবীজি সাজদায় পড়ে কাঁদছে। আব্বু, এটা কোনো সাধারণ সন্তান নয়। শুধু তাই নয়, আমি দেখলাম আমার জীর্ণ কুটির, আমার ছোট্ট বাড়ি, অন্ধকার ঘর আলো হয়ে গেল। জোরে বলুন। কে বলছেন? নাবির মা বলছেন।